জব মেলা অনুষ্ঠিত হচ্ছে 5ই জানুয়ারি। তো এখানে কিভাবে আবেদন করবে সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থ নিগম দপ্তরের তত্ত্বাবধানে জব মেলা মিলন উৎসব 2025 অনুষ্ঠিত হবে 5ই জানুয়ারি কলকাতা পার্ক সার্কাস ময়দানে। যেসব বেকার ছেলেমেয়ে কিংবা পেশাগত ছেলেমেয়ে যারা চাকরি খুঁজছেন ও যেসব নামি দামি কোম্পানি যারা চাকরি দেবেন অর্থাৎ এরপর দেওয়া রয়েছে, তো দেখে নেব 11 পাতায়। এরপর এখানে দেখতে পাচ্ছ সরাসরি কর্মী নিয়োগ করতে চাইছেন তাদের মেলবন্ধনের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বৃত্তি নিগম এর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এটি হলো জব মেলা উৎসব 2025। এই জব ফেয়ার কোনো নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, সরাসরি যোগাযোগের মাধ্যমে তৈরি করে দিচ্ছে। যে কোনো পেশার ছেলেমেয়েরা কিংবা ফ্রেশার ছেলেমেয়েরা এই মেলায় অংশগ্রহণ করে সরাসরি চাকরির সুযোগ পেতে পারেন। প্রায় 30টি নামী কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করবে। তো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এখানে 30টি কোম্পানি অংশগ্রহণ করবে। আগ্রহী ছেলেমেয়েরা ওই জব ফেয়ারে অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে নাম রেজিস্টার করতে হবে 20 ডিসেম্বর মধ্যে। দেখো এখানে পরিষ্কার বলা হয়েছে তোমরা যারা এই মেলায় অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের কিন্তু 20 ডিসেম্বরের মধ্যে এই রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা কিভাবে করবে দেখতে পাচ্ছ এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করবে স্টেপ বাই স্টেপ। এই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ কী কী বিশেষ আকর্ষণ রয়েছে অবশ্যই এখান থেকে দেখে নেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ মিলন উৎসব 2025 লেখা রয়েছে। তো কিভাবে আবেদন করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর মিলন উৎসব 2025 ইভেন্ট, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করলে এখানে দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার। তো এখানে ক্লিক করে দেবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ আবেদনকারীর মোবাইল নম্বর চাওয়া হয়েছে বা অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর। তো এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবে। এরপর দেখো এখানে কি কি বেসিক ইনফরমেশন চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে আবেদনকারীর নাম, আবেদনকারী পিতার নাম। এরপর দেখতে পাচ্ছ এখানে জেন্ডার অর্থাৎ পুরুষ হয়ে থাকলে এখানে ক্লিক করবে, মহিলা হয়ে থাকলে এখানে ক্লিক করবে। এরপর এখানে ডেট অফ বার্থ দেখতে পারবে অর্থাৎ জন্ম তারিখ। এখানে ক্লিক করলে এখানে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ইয়ারটি লেখা রয়েছে, ইয়ারে এখানে ক্লিক করলে ইয়ারটি চলে আসবে অর্থাৎ কত ইয়ার এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে। এরপর দেখো এখানে ক্লিক করলে কিন্তু মাসটিও সিলেক্ট করতে পারবে কিংবা তোমরা এভাবেও করতে পারবে। এরপর দেখো এখানে কিন্তু ইমেল আইডি চাওয়া হয়েছে। তো এখানে অবশ্যই একটি ইমেল আইডি দিয়ে দেবে। যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সেগুলো অবশ্যই ফিল আপ করতেই হবে। এরপর দেখো রিলিজিয়ান বা ধর্ম এখানে চাওয়া হয়েছে। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত ধর্ম চলে আসবে। তো এখান থেকে যেই ধর্মটি তোমার সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে নেবে। এরপর দেখো এখানে আবেদনকারীর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয়েছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দেবে। এরপর দেখো এখানে ক্লিক করলে এখানে সিঙ্গেল হয়ে থাকলে অর্থাৎ অবিবাহিত হয়ে থাকলে এখানে সিঙ্গেলে এখানে ক্লিক করবে এবং ম্যারিড হয়ে থাকলে এখানে ক্লিক করে দেবে। এরপর দেখো এখানে কোর্স বলে লেখা রয়েছে। তো এখানে ক্লিক করলে এখানে সমস্ত কোর্স কিন্তু ওপেন হয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ 10, 12 সমস্ত কিছু রয়েছে। বিএসসি রয়েছে, ডিপ্লোমা রয়েছে, বিএ, বিকম, বিএড, এমএসসি, এমএ, এমকম সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমার যে কোর্সটি করা রয়েছে সেখানে সিলেক্ট করে দেবে।
এরপর দেখো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো যেই এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকলে এখানে কিন্তু দিতে হবে। কি কি দিতে হবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নেম অফ দ্য বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে। এরপর দেখতে পাচ্ছ ইয়ার অফ অ্যাডমিশন অর্থাৎ কত সালে অ্যাডমিশন নিয়েছো। এরপর ইয়ার অফ পাস কত সালে পাস করেছো। এরপর দেখতে পাচ্ছ কোর্স নেম রয়েছে। এরপর পার্সেন্টেজ অফ মার্ক অর্থাৎ কত নাম্বার পেয়েছো। তো একইভাবে হায়ার সেকেন্ডারি রয়েছে এবং গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে এবং আদার্স রয়েছে। তো অর্থাৎ তোমাদের যে কোর্সটি করা থাকবে সেখানে তোমরা সমস্ত ডিটেল ফিল করে দেবে। তো এই সব ডিটেলস অর্থাৎ নেম অফ দ্য বোর্ড, এরপর ইয়ার অফ অ্যাডমিশন অর্থাৎ কত সালে অ্যাডমিশন নিয়েছো এবং ইয়ার অফ পাস কত সালে পাস হয়েছো। এরপর দেখো কোর্স নেম অর্থাৎ এখানে ক্লিক করলে কোর্স নেমটি দেখতে পারবে অর্থাৎ কোন কোর্স নিয়ে পাস করেছো এবং পার্সেন্টেজ অফ মার্ক। তো এগুলো ফিল আপ করে দেবে। এরপর দেখো নিচের দিকে দেখলে এখানে দেখতে পারবে ক্লিক হেয়ার টু আপলোড অর্থাৎ এখানে একটি বায়োডাটা তোমাদের আপলোড করতে হবে। কীভাবে বায়োডাটা তৈরি করবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তোমরা চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমাদের যদি বায়োডাটা লাগে কিভাবে তৈরি করবে সেটাও কিন্তু তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকলে তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু দিতে পারো। দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, সেলফ এমপ্লয়, এরপর এমপ্লয়মেন্ট। তো যেটা থাকবে সেখানে ক্লিক করে দিয়ে তোমরা এখানে কিন্তু ডিটেলস ফিল করে দিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে টাইপ অফ দ্য জব ফ্রম টু দেখতে পাচ্ছ এগুলো লেখা রয়েছে। তো এগুলো ফিল আপ করে দিতে পারো। এরপর দেখো এখানে লোকেশন চাওয়া হয়েছে। তো এখানে ক্লিক করলে দেখতে পারবে তোমরা যারা কলকাতার মধ্যে রয়েছো এখানে ক্লিক করবে। উইদিন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাকলে অবশ্যই এখানে ক্লিক করবে এবং আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলে এখানে ক্লিক করবে। এরপর দেখো ড্রাইভিং লাইসেন্স থাকলে ইয়েসের এখানে ক্লিক করবে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকলে নোয়ের এখানে ক্লিক করে দেবে। এরপর দেখো আপনার স্কুটি বা বাইক থাকলে ইয়েস অপশানে ক্লিক করে দেবে এবং না থাকলে নোয়ের এখানে ক্লিক করে দেবে। এরপর দেখো এখানে বলা হয়েছে আপনি কি নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক অর্থাৎ নাইট শিফটে কাজ করতে চাইলে ইয়েস অপশানে ক্লিক করে দেবে এবং নাইট শিফটে কাজ না করতে চাইলে নো অপশানে ক্লিক করে দেবে। এরপর দেখতে পাচ্ছ আপনার কি পাসপোর্ট আছে অর্থাৎ পাসপোর্ট থাকলে ইয়েস অপশানে ক্লিক করবে এবং পাসপোর্ট না থাকলে নো অপশানে ক্লিক করে দেবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ঠিকানা চাওয়া হয়েছে। তো ঠিকানাটি দিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে। তো যেই ডিস্ট্রিক্ট থেকে সেখানে কিন্তু ক্লিক করে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ স্টেট বা রাজ্য এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপর দেখতে পাচ্ছ সিটি বা টাউন তো এখানে লিখে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ব্লক না পৌরসভার স্থানীয় বাসিন্দার তো এখানে সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু ক্লিক করে দেবে। এরপর এখানে দেখতে হচ্ছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড রয়েছে তো যেটা থাকবে সেটা দিয়ে দেবে। এরপর পুলিশ স্টেশন চাওয়া হয়েছে অর্থাৎ আপনার পার্শ্ববর্তী পুলিশ স্টেশন কী রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখতে পাচ্ছ এখানে পিন চাওয়া হয়েছে অবশ্যই আপনারা আপনাদের পিন কোডটি দিয়ে দেবে। এরপর কিন্তু এখানেও সেম রয়েছে দেখে নেবে অবশ্যই। তো সমস্ত কিছু ফিল আপ করার পর এইদিকে নিচের দিকে আসলে এখানে কিন্তু সাবমিট বলে একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেবে। সাবমিট করার আগে তোমাদের দেখে রাখি এখানে কিন্তু টিকমার্ক করতে হবে। তো অবশ্যই তোমরা চাইলে তোমরা কিন্তু এখানে পড়ে নিতে পারো। দেখো এখানে প্রথমে বলা হয়েছে তোমরা যে তথ্য দিয়েছো সমস্ত কিছু সঠিক কিনা তো এখানে টিকমার্ক করে দেবে। তো এভাবে তোমরা কিন্তু বাকিগুলো পড়ে নিতে পারো। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে সমস্ত রকমের চাকরি ছোট বড় সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।